যারা দোকানপাটে ঘুরে এদের কি ইমান আছে না নাই? কোথাও তো কারো কপালে লেখা নেই তুমি ইমানদার তুমি বেঈমান, লেখা আছে? সিরার কোনো ভাব আছে? যদি কাউরে বেঈমান করে গালি দেন ছেড়ে দিব? নাক দিয়া একদম গোসা মাইরা না নাক লোড়া বানায় ফেলাইব, কারণ আমরা বেঈমান কস, কিন্তু আসলে যে বেঈমান হইয়া রয়েছে এটার কিন্তু খবর নাই, কিন্তু সে নিজেও বেঈমান হতে চায় না, কিন্তু আসলে বেঈমান হয়ে গেছে, খবরও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ঈমানদারের সাথে যে তোমাদেরকে আমি জান্নাত দিব। জান্নাতের ওয়াদা আল্লাহ কাদের সাথে করছেন? ঈমানদার ব্যক্তির সাথে করছেন। বিকালবেলা হুজুর আলোচনা করছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করে ফেলেছেন ঈমানদারের কাছে। কার কাছে? জোরে কোন? ঈমানদারের কাছে আল্লাহ কি বিক্রি করছে? জান্নাত বিক্রি করছে। কিসের বিনিময়? জান আর মালের বিনিময়। তাহলে জান আর মালের বিনিময়ে যদি আল্লাহ আমাকে আমার জান্নাত যদি আমার কাছে বিক্রি করে থাকে, তাহলে জানমাল কোন কাজে লাগাইতে হইব? আল্লাহর কাজে লাগাইতে হইবে। জানমাল কার? দিছে কেডা? মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে, সবকিছুর মালিককে। আরো জোরে কোন? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে বিক্রি করলাম কি? কার মাল বিক্রি করলাম? আল্লাহর মাল তো আমি বিক্রি করলাম। শব্দ দিছে আল্লাহ, মূল দল দিছে আল্লাহ, সবকিছু দেওয়ার উপরে আমার কাছে বেচালাম। এবার আল্লাহ কিনলেন, কিনার পর বলছেন তোমার কাছে আমি তোমার কাছে জান্নাতের বিনিময়ে জানমাল কিনলাম। কিনার পরে এই জানমাল তোমার কাছেই থাকবে, আমি নিব না। যখন দরকার পড়ব তখন কিন্তু দিতে হইবে। যখন দরকার তখন দিতে হবে। দরকার কোন সময়? আল্লাহ বলবেন কোন সময় দরকার। যদি ধর্মের জন্য, যখন ইসলামের জন্য, ইসলামের বিধান কায়েম করার জন্য যদি ডাক দেওয়া হয়, তাহলে সকলকে উপস্থিত হবে, জান মাল দিয়ে তাকে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে হবে। এই সময় যদি আল্লাহ পাক ডাকে, এটাই হলো আল্লাহ পাকের প্রয়োজন। দিব কেডা? ঈমানদার ব্যক্তিরা। জানমাল দিব কে? ঈমানদার ব্যক্তিরা। ঈমানদারের লগে কিন্তু ওয়াদা হইছে আল্লাহর, তা বেচা কিনা হইছে। বেঈমানের লগে বেচা কিনা নাই, বেঈমানের কোনো কথাই নাই। বিনা হিসাবে জাহান্নাম, জাহান্নামে যাইবার লাগে তারা জিজ্ঞানো লাগতো না। বিনা হিসাবে জাহান্নাম। কথা হবে ঈমানদারের সাথে, বিক্রি হয়েছে ঈমানদারের সাথে। এখন কথা হইল আমার ঈমান আছে না নাই, এটা জানার দরকার আছে। কেডা কেডা জানতে চান? মাশাআল্লাহ, সবাই তো জানতে চায়। ইনশাআল্লাহ ঈমান কার আছে কার নাই, এটা জানার একটা পদ্ধতি আছে না নাই? আছে। পদ্ধতিটা কি জানি না, সেটাই আমি বলছি। ঈমান আছে না নাই বোঝার পদ্ধতি হইল, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমনে বুঝবা ঈমান আছে না নাই। বোঝার পদ্ধতি হলো, ইসলামের উপরে কোনো আঘাত আসলে, ইসলামের উপরে কোনো গালি দিলে, নবীকে কোনো গালি দিলে, আল্লাহকে কোনো গালি দিলে, ইসলামের বিরোধিতা করলে, ইসলামকে কষ্ট দিলে, ইসলাম বিরোধী কোনো কাজ করলে, যদি তোমার গায়ে আঘাত লাগে, অন্তরে ব্যথা লাগে, এমন মানুষ আছে না নাই? যার অন্তরে ব্যথা লাগে, ব্যথা লাগলেই বুঝবা তোমার ঈমান আছে। কথা সত্য না মিথ্যা? বেশি কইলাম? যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, ইসলামের উপরে আঘাত আসে, ধর্মের উপরে আঘাত আসে, মুসলমানদের উপরে আঘাত আসে, নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে কটাক্ষ করে, এইরকম কিছু দেখলে তোমার অন্তরে যদি ব্যথা লাগে, বুঝবা তোমার ঈমান আছে। আর যদি ব্যথা না লাগে, ঈমান নাই। ধর্মীয় কোনো কাজ দেখলে, ইবাদতের কাজ দেখলে, কোরআন তেলাওয়াত শুনলে, ওয়াজ মাহফিল দেখলে বসতে যদি মনে চায়, তাইলে বোঝা যায় ও ঈমান আছে। আর যদি মনে চায় না, যায় না, বইতাম না।
এনে বই আর লাভ নাই, দোকানে ঘুরলেই লাভ আছে। ঘুরা ঘুরে কিছুক্ষণ দেখি, ঘুরায় কাটা শয়তানে ঘুরায়। তাইলে শয়তানের মুরিদ, শয়তানে যেহেতু ঘুরায় শয়তানের মুরিদ, তাইলে যারা দোকানপাটে ঘুরে মাহফিলে বসে না, কার মুরিদ? আমি বললাম কই নাই, কার মুরিদ? শয়তানের মুরিদ। নাইলে দোকানে ঘুরে গে। এখানে বসলে লাভ আছে না ক্ষতি আছে? কি লাভ হইব? 500 রাকাত নফলের সওয়াব দিব আল্লাহ। কারে দিব? যে বইছে নানা বইলে। এইরকম মাহফিলগুলোকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, একেবারে আসমান পর্যন্ত বেষ্টন করা আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস সাকিনা রহমত নাজিল হতে থাকে। আল্লাহ নবী বলেন, এমন ভাবে রহমত নাজিল করেন আল্লাহ, ওই মানুষগুলিকে রহমত দিয়া ঢাইকা ফেলা। রহমত কারা পাইব? মাহফিলের ভিতরে যারা না বাইরে যারা, ভিতরে যারা বসছেন আমাদের ভাগ্য ভালো, আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, এই জন্য এইরকম একটা পবিত্র মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত বছর আমি কথাটা বলছিলাম যে মুরগির ডিম আছে না, মুরগির ডিম, মুরগির ডিম পারে 15-20টা ডিম পারে। ডিম পাড়ার পরে মুরগি তাপ দেয় না বৈশা, যতদিন পর্যন্ত বাচ্চা না পড়ে তাপ দিতে থাকে, বৈশা থাকে, খাবার দাবার বন্ধ করে। যেই ডিমগুলি বাচ্চা মুরগির ভিতরে থাকে, মুরগির পাখার নিচে থাকে, ওই ডিমগুলি কিন্তু বাচ্চা হয়। যেটা পাখার বাইরে পড়ে, তাপ পায় না, ওইটা কিন্তু ডিম হয় না, নষ্ট হয়ে যায়, ওইটা বাচ্চা হয় না। ঠিক মাহফিলের বিষয়টা এরকম। মাহফিলের প্যান্ডেলের নিচে, রহমতের পাখার নিচে যেই সমস্ত মানুষগুলি বসে আছে, তাদের আমল নামায় আল্লাহ পাক নেকি লিখতেই থাকবেন যতক্ষণ বসা থাকবে। বাইরে যারা ওইটি কাঞ্জা ডিম, নষ্ট ডিম, ওই বাচ্চা হবে না, তাদের সওয়াব কিছুই হবে না। ওয়ামাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ঈমান এমন একটা বৃক্ষ যার অন্তরের মধ্যে আছে, অন্তরে ঈমানের বৃক্ষ থাকার কারণে সে যে কোনো সওয়াবের আমল করবে, যে কোনো আমল করবে। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গা ভরে দিয়ে আল্লাহ তার সওয়াব আসমান পর্যন্ত পৌঁছে দেয়। সেই সুযোগ আমাদের নেওয়ার দরকার আছে না নাই? সওয়াব আমাদের দরকার আছে না নাই? অনেক দরকার। কখন কোথায় কোন অবস্থায় গিয়ে আটকে যাবো ঠিক নাই। গুনার তো অভাবই নেই। আল্লাহ যদি মাফ না করে তাইলে কোনো গতি নাই। এই জন্য মাহফিলের ভিতরে আসার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি, যারা বাইরে আছেন অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়েন। সামান্য কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলোচনা করার ইচ্ছা করছি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের স্তম্ভ, ইসলাম দরবারি স্তম্ভ কয়টা জানেন না? 5টা। ইসলাম ধর্মের ভিত্তি কয়টা? 5টা। মানুষ বানাইছেন আল্লাহ কি দিয়া? মাটি দিয়া। আল্লাহ পাক মানুষ বানাইছেন 4টা বস্তু দিয়া, খালি মাটি না, শুকনো মাটি দিয়া বানিয়ে ধরবেন কিছু? আল্লাহ পাক 4 জিনিসের মাধ্যমে মানুষ বানাইছেন: আগুন, পানি, মাটি, বাতাস। মনে রাখবো? বলেন, আগুন, পানি, মাটি, বাতাস। 4 বস্তুর দ্বারা মানুষ সৃষ্টি। মানুষের শরীরে মাটি আছে, মানুষের শরীরে পানি আছে, মানুষের শরীরে বাতাস আছে, মানুষের শরীরে আগুন আছে। আগুন আছে না নাই? আগুন না থাকলে গালি একটা দিয়ে দেখে কয় আগুনের মতো হয়ে গেছে, সেইটা কয়নি তো। সে থেকে আগুনের কারণে সেতে, নাইলে সেতলো না হইলে। আগুন বানাইছে আল্লাহ, আগুন দিয়া বানাইছে ইবলিস রে, আর মাটি দিয়া বানাইছে আদম রে। দ্বন্দ্ব ওইখান থেকে শুরু। ইবলিস কইছে যে আদমের কারণে জান্নাত থেকে বাইরে হয়ে গেলাম, সেই আদম জান্নাতে কেমনে যায় আমি দেখা দিয়া। শয়তানের চ্যালেঞ্জ, ইবলিস চ্যালেঞ্জ করলো, আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেহুম। আল্লাহর সামনে চ্যালেঞ্জ করার পরে আল্লাহ বলছে, তুই আমার লোকে চ্যালেঞ্জ করছস, আদম সন্তান কেমনে জান্নাতে যাবে, তুই কি করবি?
কয় রাস্তার মধ্যে বৈশা থাকুন, লাআকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম, একেবারে উঠ পাইতে বয়ে থাকবো। বাঘে যেমনি হরিণ দরবার লেগে বয়, বিলাই যেমনি ইন্দুর দরবার লেগে বয়, ঠিক এমনি উঠ পাইতে বয়ে থাকবো। মসজিদে যাইবার লইব আর গারো দূরে অন্যদিকে ফিরাইব, মাহফিলে যাইবার কথা কইব আর গারো দূরে দোকানে লয়ে যাব, মাহফিলে বইবার চাইব আর সাইরে ডলিনে বয় দিব। কেডা কয়নি দূরে কন? শয়তানে কয় মাহফিলে বইতে দিমু না, দেখবি কেমনে ঘুরাই, ল্যান্ডার দইরা ঘুরাবো খালি দোকানে দোকানে, একটারও মাহফিলে আইবার দিতাম না। শয়তানের চ্যালেঞ্জ, মাহফিলে বইবার দিব না, কারণ আমার তো তোমার লগে চ্যালেঞ্জ, আদম কেমনে জান্নাত যাই আমি দেখতে দিব। জান্নাত যাওয়ার কোনো কাম করতে দিব না আদম রে, আদম রে খালি ঘুরাবো, দেহামো একটা দিমু আর একটা, খালি দুকা দিতেই থাকবো সারা জীবন, মরণের আগ পর্যন্ত দুকা দিতে দিতে একদম দুকাই ফেলাইয়া মৃত্যুবরণ করিয়া জাহান্নামে পর্যন্ত আমার লগে লয়ে যাব। মাহফিলে বইতে দিব না, দিতাছে। আপনি দেখেন মাহফিলের ভিতরে মানুষ বেশি না বাইরে বেশি মানুষ? তো বাইরে দেখা গেলে ঘোরায় কেডা? দূরে এখন কাটা ঘোরা ডরান নাকি? তাইলে শয়তানে ঘোরাই কইতে ডর লাগে নাকি? জোরে কইবেন কেডা ঘোরায়? আর আমাদেরকে রহমতের মাধ্যমে বসাইছে কে? আল্লাহ আমাদেরকে পছন্দ করেন কি করেন না? আলহামদুলিল্লাহ। ইসলামের বেনা ভিত্তি কয়টা? 5টা। মানুষ সৃষ্টি কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। আর একটা আসেনি? আছে না আরেকটা? আত্মা না হইলে মানুষ চলবো? আত্মা তো একটা আছে নাকি? আত্মা সহ কয়টা? 5টা। মিলছেনি? ইসলামের ভিত্তি কয়টা? ভিত্তি কয়টা? 5টা। মানুষ সৃষ্টি কি দিয়া? 5 বস্তু দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, আত্মা, রূহ। এই 5টা না হইলে মানুষের কোনো অস্তিত্ব আছে? সবই আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, রূহ নাই। লাভ হইব? কোন লাভ আছে? লাভ নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন কাফের মুশরিকরা, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী রূহ কি জিনিস? কেউ কইতার বই দিন না রূহ কি জিনিস। এই পর্যন্ত ডাক্তার কবিরাজ যা আছে চেক করতে 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 হেগর আর রিসার্চের শেষ নাই। ডাক্তার, এফআরসিএস সবাই ফেল, খালি চেষ্টাই চেষ্টা। এত চেষ্টা করছে যে রুহু কোথায় থাকে, কি জিনিস, এটা জানার জন্য পরীক্ষা করতে 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 ব্যর্থ হয়েছে। কেউ বুঝতে পারে না। শেষ পর্যন্ত এতটুকু বলতে পারে যে আছে, মানুষটা আছে। যখন মরে যায় তো নাই। এর দূর কই তারা আছে আর নাই, কি যে আছে কি যে নাই এটা কিন্তু বলতে পারে না। পাশেই বলতে কেউ কইতে কি আছে কি নাই, খালি বলে আছে। কত জন আত্মারা জায়গা তো নাই। এই আছে আর নাই পর্যন্ত তারা জানলো, এই সারা জীবন রিসার্চ করে কেউ বলতে পারে নাই রূহ কি জিনিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, হে নবী রূহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহ পাকের একটা আদেশ, আল্লাহর হুকুম। এটা হুকুম হবে, আছে, হুকুম নাই, চলবে না, শেষ। আল্লাহর হুকুমটা শুধু রূহ। এই 5টার মাধ্যমে মানুষের সৃষ্টি, মানুষের দাম। কিছু আমরা যে রুহটা নিয়ে ঘুরি এটা কিন্তু আসল রুহ না, এটা আসল না, এটা নকল। যেমন কঠিন কথা বুঝবেন কিনা জানি না, সূর্যের আলো পুকুরে পড়ে না? পুকুরের মধ্যে সূর্যের আলো পড়ে না? পড়লে সূর্যটা পুকুরের ভিতরে দেখা যায় না? এটা কি আসল সূর্য? আসল সূর্য? সূর্যের প্রতিচ্ছবিটা ওখানে দেখা যায়। সূর্য যেদিক যায় এটা ওইদিক যায়। সূর্যের আলোর থেকে কিরণ বের হয়, পানির নিচে তাকাইলে কিন্তু চোখের মধ্যে কিরণ লাগে, চোখের পাওয়ার লাগে, সূর্যের পাওয়ারটা চোখের মধ্যে লাগে, কিন্তু এটা কিন্তু আসল সূর্য না। ঠিক তদ্রূপ মানুষের অন্তরে যে রুহটা আল্লাহর নির্দেশ মতো চলে, সেটা আল্লাহ পাকের একটা বিধান, আল্লাহ পাকের হুকুম নির্দেশ। আসল রুহ আসমানের উপরে। আসল রুহ কোথায়? আসমানের উপরে। সেই রুহুর প্রভাবে
সূর্যের তাপ যখন পুকুরের মধ্যে লড়ে, ঠিক সেই রকম আত্মার প্রভাবে এই মানুষের ভিতরে রোহটা ঠিক তেমনিভাবে কাজ করে এবং চলে। আসল না, আসল রুহ দেওয়া হবে মৃত্যুর পরে, হাসরের ময়দানে হিসাব নিকাশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসল রুহ ঢুকাই দিবেন। আসল রুহ কেন ঢুকাইবেন? তারও কারণ আছে। রুহ আমাদের আসল না, তার মানে আরেকটু সহজে বোঝা দেব, বিজ্ঞানের যুক্ত দেখবেন মোবাইলের মধ্যে দেখেন না, পুরা ছবি দেখা যায় না, ছবি কথা বলে না। আমার ছবিটা কিন্তু এখন আবার কথা বলবে। ঠিক টেলিভিশনের ভিতরে যে কথা বলে, যে ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, এটা কি আসলে এদের ভিতরে আছে? কোথায়? অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে খেলাধুলা করে, এটার বিরুদ্ধে লড়ে চড়ে, হেন লড়ে। এতটুক যদি মানুষের বিবেকে, মানুষের বুদ্ধি যদি করে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তার ছবিটাকে টেবিলের ভিতরে নাড়াচাড়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে রূহ রেখা তোমার ভিতরে রূহের প্রতিচ্ছবি দিয়া তোমার নাড়াচাড়া করাইতে পারে না? আসল রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে দেওয়া হবে। যে ব্যক্তি জান্নাতি, তাকে আসল রূহ দিয়ে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে, সে যেন আসল স্বাদ এবং আরাম আয়ের বুক করতে পারে 100%। এবং যে ব্যক্তি জাহান্নামে যাইব, তার লাশটারে বড় আকৃতি বানাইয়া একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ, উহুদ পাহাড়ের মতো একটা দাঁত দুজুকিদের। যদি তার দাঁত এত বড় হয়, তাহলে এইরকম 32টা পাহাড় দিয়ে দাঁতের মধ্যে যে সাফার মধ্যে সেটি করবো, সাফাটা কত বড় ওর লাগবো? এত বড় সাফা হইলে মুখটা কত বড় ওর লাগবো? মুখটা যদি এত বড়, বডিটা কত বড় ওর লাগবো? এইরকম আকৃতির বডি বানাইয়া আসল রূহটা ভিতরে ঢুকাইয়া দিয়া তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে যেন আসল শাস্তি 100% শাস্তি বুক করতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হবে। তো আমি যেটা বলতেছিলাম, ইসলামের ভিত্তি কয়টা? জোরে কোন? কয়টা? 5টা। মানুষ সৃষ্টি কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস, রুহ, 5টা দিয়া। 5টার লগে মিলাইব ইনশাআল্লাহ। 5টার মিল দিতে হইব। এখন কথা হইল আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের খাসলত কি? ফুইরা সার খার করে বালাম, তাই তো? আগুনের খাসলত ঊর্ধ্বের দিকে, যেটা ইবলিসে কইছিল, আদা খাইরুম, আমি ভালো, আমি উত্তম, আমার তৈরি করা হয়েছে আগুন দিয়া। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমারে আগুন দিয়া বানাইছো, আদমরে মাটি দিয়া বানাইছো। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নের দিকে। এই জন্য আমি বড় হইয়া আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মাটিকে চেষ্টা করতে পারি না। অহংকার করেছিল কে? ইবলিস অহংকার করছেনি। কিসের কারণে? আগুনের কারণে। সেই আগুন মানুষের ভিতরে আছে না নাই? মানুষ বানাইছে, আগুন আছে না নাই? আগুনের খাসলত মানুষের মধ্যে আছে না নাই? এই খাসলত হইল শয়তানের খাসলত, এই খাসলত হইল অহংকারের খাসলত। এই খাসলত হইল অহংকার। মানুষ রাগান্বিত হয় যখন আগুনের খাসলত আসে, রাগান্বিত হয়ে মানুষ অপরাধ করে, মানুষ অন্যায় করে, মানুষকে খুন করে। কি করে না? কিসের খাসলতে করে? আগুনের খাসলতে করে। এই প্রভাব মানুষের মধ্যে আসে না নাই? কেন? আগুন দিয়া মানুষ তৈরি করছে। শুধু আগুন দিয়ে না, আগুন মানুষের 4 পদার্থের 1 পদার্থ আগুন আছে না নাই? থাকার কারণে আগুনের খাসলত আছে না নাই? আগুনের খাসলত হইল ঊর্ধ্বের দিকে রাগান্বিত হওয়া, জ্বালায়া ফুরে সরকার করে দেওয়া, অহংকার করা আগুনের খাসলত। এই অহংকারকে দমন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঔষধ দিছে। যেহেতু আল্লাহ বানাইছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়া, এইটার প্রত্যেকটার খাসলত আছে। কিন্তু 1 নম্বর আগুনের খাসলত রাগ, সরকার করে ফেলাইব, অহংকার। 2 নম্বরে মাটির কি খাসলত জানেননি? মাটির খাসলত হলো লুকানো, গোপন করে ফেলানো। আপনি যে কোনো একটা জিনিস কোথাও রেখে আসবেন, 1 মাস 2 মাস পরে গিয়ে দেখবেন এটা নাই, মাটিয়ে খাই ফেলে না? কাঠ থুইবেন, লাকড়ি থুইবেন, লোহা থুইবেন, যা থুইবেন, কিছুদিন পরে দেখবেন এটাকে মাটিয়ে দাফন করে ফেলেছে, লুকায় ফেলেছে।
কিছুদিন পরে আস্তে আস্তে খাইতে খাইতে তারা খাইয়া ফেলেছি, আস্তে আস্তে দেখবেন খাইয়া ফেলেছি, ঠিক না? আস্তে আস্তে দাঁড়িয়ে কি করে, যে কোনো জিনিস খাইয়া ফেলায় না? তো যে বলছিলাম মাটির খাসলত দিল দাফন করে ফেলা, লুকাইয়া ফেলানো, খেয়ে ফেলা, এটা মানুষের খাসলতের মধ্যে আছে না নাই? মাটির মানুষের মধ্যে আছে না নাই? থাকার কারণে মানুষের মধ্যে সেই খাসলত আছে যে কোনো জিনিস পাইলেই লুকায় কি লুকায় না, চুরি করে খায় কি খায় না, ডাকাতি করে খায় কি খায় না, মানুষের লাইল কাটটা বড় করে কি করে না, যদি 10 টাকা রাস্তার মধ্যে পাই এদিক যেদিক কইলা দেখে কেউ দেখছে নি, যদি কেউ না দেখে কি করে আস্তে করে উঠাইয়া পকেটে। কোন খাসলতের কারণে এটা করে? মাটির খাচ্ছত, লুকায় ফেলান, গোপন করে ফেলান। মাটিটা বানাইছে তো মানুষ, বুঝাই আমার কথা, জুড়ে বলেন, কথা বুঝেন? মানুষ মাটিটা বানানোর কারণে মানুষের মধ্যে এই খাসলত লুকাইয়া ফেলানি। আপনারা লুকান না না, এখানে যারা পয়সা এরা লুকায় না, লুকাই বাইরের মানুষ যারা নাকি দোকানে বাড়ি ঘুরে গেলে শয়তানের মুড়ি। আমরা লুকাই না তো, আল্লাহ আমাকে যারা হেফাজত করে সকলে বলে আমি। এই হলো 2 নম্বর খাসলত। গেল মাটি, আগুন, মাটি। বাতাসের খাসলত আছে না নাই? বাতাস দিয়ে মানুষ বানাইছে না? বাতাস না থাকলে মানুষ বাঁচবো? বাতাস বাইরেলেও তো জায়গা না, বাতাস আছে না নাই? আছে। বাতাসের খাসলত হইল প্রকাশ করা, নিজেকে প্রকাশ করা। আমি সবসময় সবার বড় থাকুন, আমারে সবাই চিনবো, আমারে সবাই জানবো, আমি লুকায়িত থাকবো না। এটা কার খাচ্চর? বাতাসের খাচ্চর। আমার মুখ থেকে জবান থেকে বাতাসের গুলি বাইর হইতেছে, পুরা এলাকায় ছড়তাছে কি ছড়তাছে না? বাতাসের কাম হলো ছড়াই দেওয়া, প্রকাশ করা। তো মানুষের মধ্যে বাতাস থাকার কারণে তার মধ্যে সেই খাসলত আছে, সেও তারে প্রকাশ করতে চায়, খালি প্রকাশ করতে চায়। আমারে সবতে চিনো, একবারাই বলে কয় আমারে মানুষ চিনে না, আমারে মানুষ চিনে না, কেমনে চিনবো? কয় এক কাম করতাম কি পারবি নি? কহ পারবো। বাজারও গিয়া তোর বাপের জুতা ধুইলে বিরাদি আর কিছু লাগতো না। কয় এটা কোনো কাম হইলো? ফাটফাট না মানে বাজারও গিয়া বাপের মেজা দিছে জুতা ধুইলে। যখন মারছে সারা বাজারের মানুষ জমে গেছে, কামটা করলো কিসে? আরে মানুষের জাত নাকি হয়, বাপের এবার জুতাটা মারে। সারা বাজারে মেসে দেখছে নি, আরে দেখার পরে ওখানে যে গ্রামে দেয়া, শহরে দিয়া, রাস্তা দিয়া জানদা যায় আনতে ফোলা মানে ডাকে, ওই যে জায়গা এইটাই ওই রে, এইটা ওই যে বাপের জুতাটা মারছিল। চিনছে নি? এমন চিনার দরকার আছে? এমন চেনার দ্বারা চান দরকার আছে? কোন এমন চেনার দরকার নাই। তো হ্যাঁ চিনছে, চিনা চিনে হিয়ালে, হিয়াল চিনেন নি? শিয়াল যে দিকটা বাইর হয় সব থেকে ওই হিয়াল জায়গা রে, হিয়াল জায়গা কয়নি? হিয়াল জায়গা আমি হালাই কোনো হালার চিনি না, আমার সব হালাই চিনি। হিয়ালে কেউ চিনে? আমি কেউ চিনি না, আমার সকল হালাই চিনি। তো এইরকম চিনা। বাতাসের তার খাসলত হলো, বাতাসের খাসলত হলো প্রকাশ করা। যে কোনো জিনিস খালি প্রকাশ করতেছে, আমার সবাই জানুক ছিল। এই খাসলত মানুষের মধ্যে আছে না নাই? আছে। কারণ হলো মানুষ সৃষ্টির মধ্যে বাতাসও আছে। বাহির হয়েছে কি? পানি। মনে আছে? দেখা যায়। মনোযোগ না কঠিন কথা, মনোযোগ না দিলে বুঝবেন না, না বুঝলে মজাও হইতেন না, লাভও হইতো না পয়সা। একটু মনোযোগের সাথে কথাটা বলার, বুঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি। 3 নম্বর কিন্তু গেছে গা। 4 নম্বর কি? পানি। পানির খাসলত হলো নিচা জায়গা দখল করা। আচ্ছা না মিশা? ডাইলা দিয়া দেখেন কোন কি যায়? পোষা জায়গায় ডাকলে কোন দিকে ঢুকে দৌড়ায়? কোন দিকে? নিচা জায়গায়। বন্যার সময় যখন পানি আইয়ে আগে পরে গাতা, ঠিক না? গাতা ভরা শেষ, পরে পরে রাস্তা, রাস্তা ভরা শেষ, পরে পরে উঁচা জায়গা, উঁচা জায়গা ভরা শেষ, পরে বাড়ি ঘর ডুবাই দেয়, ঠিক না? পানির খাচ্ছত কি? নিচা জায়গা দখল করা। মানুষের মধ্যে সেই খাচ্ছত আছে না নাই? থাকার কারণ মানুষ সৃষ্টির ভিতরে পানিও আছে। পানির খাচ্ছতের কারণে মানুষ নিচু জায়গায় দখল করে। ছোট ডারে পাইলেই বড় ডাইকিল ডালে দেয় না। নরম দেখলেই গরম হয়ে যায়,
আর গরম দেখলে নরম হয়ে যায়। এটা মানুষের খাচ্ছর। যে দুর্বল মানুষের উপরে আক্রমণ করা, দুর্বল মানুষের উপরে জুলুম করা, শক্তিশালী মানুষটা দুর্বল মানুষটাকে মারধর করা, এই খাচ্ছর মানুষের মধ্যে আছে না নাই? এই খাচ্ছরটা বেশি আছে কুত্তার মধ্যে। কুত্তার মধ্যে আছে না নাই? একটা সবল কুত্তা যদি পয়সা থাকে রাস্তার করে, তার সামনে যদি একটা দুর্বল কুত্তা খালি যায়, ওইটা গিয়ে ওই দুইটা মায়ের, তুই আমার সামনে বেড়াবে, আমার সামনে তুই কি বেড়া? তো হ্যাঁ, দুর্বল দিকে আর মারু লাগবো? অন্যায় নাই কিছু নেই, এমনি গিয়ে মারধর শুরু। যখন সিলিন্ডার করে আর মারধর নেই, সিলিন্ডার করে গেছে। এখন সিলিন্ডার করানোর একটা পদ্ধতি আছে, দৌড়ানি দিব, একটা একটা দেবে কুত্তা, একটা থেকে দৌড়ি। স্পিরিট কি, যত স্পিরিট আছে দিব। স্পিরিটের ভিতরে হ্যাঁ যখন দেখছে আর ফালাইবার কোনো ভাব নাই, লেন্সাটা খালি ডাউন করে দিলেই লগে লগে ব্রেক ধরবো জায়গা। কথা ঠিক না বেঠি? দেখছেন আপনারা এরকম? আমি বহুত দেখছি। এমন দৌড়ানি দিছে, লেন্সা ডাউন করার লগে লগে লাগে জায়গাত ব্রেক, এক করে উসলাই নেবে। আর মারতো না, কিচ্ছু করতো না, কারণ সিলিন্ডার করে আলেছে। মানুষ এমন খাচ্ছতের খাচ্ছত, পানির খাচ্ছর, দুর্বলের উপরে হামলা করতে করতে এমন হামলা করে, সিলিন্ডার করার পরেও মারে। মারে না? মারে না? মানুষ এর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। যে কুত্তারা তো সিলিন্ডার করলে আর মারে না, মানুষ সিলিন্ডার করার পরও মারে না। মারে কি মারে না? এই খাচ্ছর টাকা পানির দুর্বল জায়গা দখল করা, এই সাইড খাচ্ছত বুঝাইছে তো। এইবার সাইড খাচ্ছতের চিকিৎসা কি? আল্লাহ পাক যেহেতু খাচ্ছত দিছে, চিকিৎসা দিছে কি দিছে না? দিছে না? চিকিৎসা আপনাদের দরকার আছে না নাই? কার কার দরকার? ইনশাআল্লাহ এই চিকিৎসা না লইয়া কেউ যাবো? আমরা যারা বসছি, আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মেহেরবানি এবং দয়া করিয়া, আল্লাহ পাক ভালোবাসা এমন একটা জায়গার মধ্যে বসার সুযোগ দিছে। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সাইডার চিকিৎসা লই। এক নম্বরে আগুন। আগুনের চিকিৎসা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আগুনের খাচ্ছত যদি দমন করতে যাও, তাহলে তোমাদের জন্য আগুনের খাসলতকে দমন করার জন্য তার চিকিৎসা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ দিয়েছে। 5 ওয়াক্তের নামাজ পড়ুন লাগবে কি পড়ুন লাগবে না? 5 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী বলেন, আল্লাহ পাকের কাছ থেকে যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আদায় করে নিয়ে আসেন, আল্লাহ পাক যখন পুরস্কার হিসেবে এই বান্দাকে খুশি হয়ে আল্লাহ পাক যখন দান করেছেন, তখন আল্লাহ পাক বলেছেন, যাও নবী, তোমাকে আমি 5 ওয়াক্তের নামাজ দিলাম, 50 ওয়াক্তের বদলা 5 ওয়াক্ত দিলাম। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্তের সওয়াব তারা আমলনামায় লিখবে। বান্দা আল্লাহর কাছাকাছি হয় সিজদায় যখন যায়, সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার বান্দার সামনের থেকে পর্দা উঠিয়ে ফেলো, আমার বান্দা সিজদায় গেছে। আল্লাহ পাক বলেন, বান্দার সাথে আমি তখন কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ পাক কথা বলেছেন মুসা নবীর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে, রহমাতুল লিল আলামিনের খাতিরে, আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন, 5 ওয়াক্ত নামাজের প্রতি সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একমাত্র মাধ্যম হলো নামাজ। অর্থাৎ আমার মধ্যে যে খাসলত, আগুনের খাসলত দমন করার জন্য 1 নম্বর ঔষধ হলো আসসালাত। বুঝাইছে কথা? নামাজ কেমনে অহংকারের ঔষধ, একটু বোঝার দরকার আছে না নাই? এবার বুঝেন নামাজ কিভাবে ঔষধ। নামাজে যখন দাঁড়াই আল্লাহু আকবার বইরা, তখন কি করি? কানে ধরি কি ধরি না? কানে ধরার অর্থ কি? সিলিন্ডার না? দেখবেন ফুলাপানে অন্যায় করলে কয় কাছে আইসে কয় কানে ধরায়নি, দিলাম লয়নি। আর যদি বেশি লয় কয় নাকে খত দে, নাকে খত দেওয়ায় না, মাটির মধ্যে নাক দিয়ে গ্যাসা দি। গ্যাসা দেওয়ার মানি হইল তুই সিলিন্ডার করছস, তুই সিলিন্ডার করছস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার অহংকার যদি দূর করতে চাও, নামাজের বিকল্প আর কোনো ঔষধ নাই। তোমার এই খাসলত দমন করতে পারলেই তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হবে, ফেরেশতার উঠতে হবে তোমার দাম।
দুই, এই খাসলত 4টা দূর করতে পারো। 4টা ঔষধ আল্লাহ পাক দান করেছেন। এই 4টা ঔষধের মাধ্যমে যদি খাসলত দূর করতে পারো, তাহলে তুমি ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের ব্যক্তি হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। তো সর্বপ্রথম নামাজে খাড়ায় কি করি? কানে ধরি না? কানে ধইরা বলতেছে, আল্লাহ আমি স্যালেন্ডার করলাম তোমার দরবারে, আমি কানে ধরছি। কানে ধইরাই গে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর বড়ত্ব প্রকাশ করে নিয়ত বানলাম, তার মানে কি হাত বানলাম। মানুষের সামনে যখন হাত জোর করে মানুষ দাঁড়ায়, তখন হাত ছাইরা খাড়ায় না বাইন্দা খাড়ায়? বাইন্দা খাড়ার অর্থ কি? স্যালেন্ডার করছি কি করছি না? হাত জোর করে হাত দুইটা বাইন্দা আল্লাহ তোমার দরবারে খাড়াইলাম, আমার ভিতরে কোনো অহংকার নাই, তুমি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। স্যালেন্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ দিছে অহংকার দূর করার জন্য, আগুনের খাসলত দূর করার জন্য। সালাত, নামাজ হলো 1 নম্বর ঔষধ। খাড়ায় গেলাম আল্লাহর দরবারে, দুইটা হাত বাইদা, তারপরে পড়া শুরু করলাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম। তারপরে শুরু করলাম আউযু বিল্লাহ, শয়তানের থেকে পানা চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। যখন বান্দা পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদু, যখন বলেন আল্লাহ করে মানিল হামদু, কার প্রশংসা করে? আর তখন বান্দা বলে লিল্লাহি, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা, তোমার জন্য সমস্ত প্রশংসা। তখন বলেন লিল্লাহ, আল্লাহকে। আর রহমান, আল্লাহ জিজ্ঞাসা করে রহমানকে। আর রহিম, রহিমকে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। তখন বান্দা কি করে? আল্লাহর সাথে কথা বলে। আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আল্লাহর সাথে কথা বলতে থাকে। বান্দা কথা বলে, আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কথা বলে, বান্দা উত্তর দেয়। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, তিনারই প্রশংসা করি, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিকের কথা বলছো, আনা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে আমি তো সেই দিনের মালিক। তখন বান্দা আর যিনি তিনি বলে না, তখন বান্দা সরাসরি বলে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন দুইজনের মধ্যে কথা চলে, তখন ফার্স্ট প্রেজেন্টেশন থাকে না, তখন শুধু কথা হয় সামনাসামনি। যখন বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তখন বলে ওঠে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি। যখন তোমার বলে সামনাসামনি না, পরে সামনাসামনি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো নয়। তখন যখন রুকুতে যায়, তখন মাথা নত করে বলে আল্লাহ আমার মাথা নিচা করে দিলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি সবচেয়ে বড়। আল্লাহর প্রশংসা করতে করতে মাথা নোয়াই দিলাম, এর থেকে রব্বানা লাকাল হামদ। তারপরে এমন ভাবে মাথা নিচু করতে করতে এমন জায়গায় দিলাম যে এখানে মানুষের পাও রাখে, সেজদার জায়গায় মানুষের পাও থাকে না, সেই পাওয়ার জায়গায় যখন নাক দিয়ে গেলাম, নাকে খড় দিয়ে আল্লাহকে বলতে চাই, বান্দা হে আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবার চেয়ে বড়, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তোমার কাছে সারেন্ডার করলাম। আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো আমিত্ব নাই, তুমি সবার চেয়ে বড়। তোমার কাছে নাকে খড় দিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আলা। অহংকার দূর করার ওষুধ 1 নম্বর, আগুনের খাসলত। মনে আছে তো নাকি? আগুনের খাসলত কি? অহংকার। অহংকার দূর করার জন্য নামাজ হলো 1 নম্বর ঔষধ। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির ভিতরে অহংকারের রোগ আর থাকে না, ওই ব্যক্তি পবিত্র হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এত বেশি পছন্দ করে, নামাজের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হবে। নামাজের হিসাব যার সহি হবে, ওই ব্যক্তির সমস্ত আমল নামা, সমস্ত হিসাব আল্লাহ আসান করে দিবেন, তার জান্নাতের ফয়সালা করে দিবেন। নামাজকে আল্লাহ পছন্দ করেন বলে,
নামাজের সূরাতে আল্লাহ অসংখ্য ফেরেশতা তৈরি করে রেখেছেন। কোনো ফেরেশতা আত্তাহিয়াত হইতে, কোনো ফেরেশতা বসা আছে, কোনো ফেরেশতা দাঁড়ানো আছে, কোনো ফেরেশতা রুকুতে আছে, কোনো ফেরেশতা সিজদার মধ্যে আছে। এই অবস্থার মাধ্যমে আকৃতিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য নামাজকে আল্লাহ পছন্দ করে। 1 নম্বর ঔষধ পাইছেন, 1 নম্বর আগুন, মাটি, পানি, বাতাস, আরো রয়েছে 3টা। আগুনের খাসলত দূর করার জন্য ঔষধ কি? নামাজ। পড়লেই খাসলত দূর হইব। পড়বো কি পড়বো না? কেডা কেডা পড়বো? আল্লাহ তুমি সকলের হাতগুলি কবুল করে নাও, সকলে বলি আমিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন পড়ি, কাজা যেন না করি, সেই জন্য আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। 2 নম্বর কি? মাটি। ঠিক আছে না? 2 নম্বর মাটি। মাটির খাসলত কি বলছিলাম মনে আছে? ভুলে গেছেন না ঘুমায় গেছেন? কি বলছিলাম? মাটির খাসলত গোপন করা, লুকায়ে ফেলা, আত্মসাৎ করা বলছিলাম নি? এই খাসলত আমাদের কাছে আছে না নাই? এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ বাবদ দিয়েছেন যাকাত। দান খয়রাত করো, যাকাত দাও। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাংলাদেশে চালু হয়, তাহলে বাংলার জমিনে কোনো গরিব মানুষ থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু করেছিলেন, তখন থেকে আরব দেশে আর কোনো গরিব মানুষ ছিল না। এমন অবস্থায় পৌঁছিল যে স্টেট ব্যাংক বাইতুল মালের দরজা খুলে দিয়ে ঘোষণা করা হয়েছিল, যার যা প্রয়োজন হয় নিয়ে যাও, নেওয়ার মতো মানুষ ছিল না। আজকে আমাদের দেশে যাকাত দেয় না বলে, দান খয়রাত করে না বলে গরিব মানুষের অভাব নাই। আর দান করার জন্য আল্লাহ পাক বলেছেন, যখন মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ফেরেশতা জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা জাহান্নামে আসলে? তোমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ ছিলে, জাহান্নামে আসলে কেন? এত উত্তম মানুষ, মানুষের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, তোমরা কেন জাহান্নামে আসলা? জিজ্ঞেস করা হবে। তারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই। জাহান্নামে কি বলবে? নামাজ পড়ি নাই। বুঝেন না আমার কথা? নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার দেই নাই, মিসকিনদের ভিক্ষা দেই নাই, ফকিরকে ভিক্ষা দেই নাই। ফকির যখন হাত পাতে কপালটা জ্বলা হয়ে যায়। আপনাকে মাল দিছে কে? কথা বলেন। মাল কে দিয়েছে? গরিব কে বানাইছে? বড়লোক কে বানাইছে? দুলা কে বানাইছে? ভালো কে বানাইছে? কালো কে বানাইছে? বড়লোক কে বানাইছে? সব তো আল্লাহই বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দরিও বানাইছি আমি তোরে, গরিব বানাইছি তারে আমি। গরিব যে বানাইয়া তোরে পরীক্ষা করার জন্য গরিব যে তোর বাড়িতে পাঠাইছিলাম, হাত পাতার পরে তুই যখন দিছস না, তার মানে আমি যেহেতু তারে গরিব বানাইছি, তারে দিছস না মানে আমারে দিছস না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, তোমার কাছে হাত পাচ্ছিলাম, তুমি আমার ভিক্ষা দাও নাই। আল্লাহর পাকে বান্দা তখন বলবে, আল্লাহ তুমি আবার কোন দিন আমার বাড়ি গেছিলা হাত পাত্তার লাগিয়া? আল্লাহ বলবেন, আমি যাই নাই, আমার বান্দারে আমি গরিব বানাইয়া তোর বাড়ি পাঠাইছিলাম, তুই দেশ নাই, এই জন্য আমারই দেশ নাই, আজকে তোর শাস্তি হবে। মাটির খাচ্ছত পাইছেন? মাটির খাচ্ছত দূর করতে হলে যাকাত দিতে হবে, দান খয়রাত বেশি বেশি করতে হবে, তাহলে এই খাসলত দূর হয়ে যাবে। 2 নম্বর খাচ্ছতের ঔষধ পাওয়া আছে তো নাকি? বুঝাইতেছে কথা? না বুঝলে আবার কমু। বুঝাইছে? 2 নম্বর ওষুধ চাইছেন। এবার 3 নম্বর। 3 নম্বর হলো বাতাস। 3 নম্বরে বাতাস। বাতাসের খাচ্ছত কি? বাতাসের খাচ্ছ হলো প্রকাশ করা, খালি নিজেরে প্রকাশ করা, আমার যেন সবতে ছিনে আর হ্যাঁ যেন কেউ না ছিনে, নাকি? আমারে সবতে ছিল আর হ্যাঁ কেউ না ছিল। সময় আছে তো নাকি? আমারে সবতে ছিল। বাতাসের কাম হইল খালি প্রকাশ করে দেওয়া। যদি কাছে কেউ যদি বায়ু ছাড়ে, তো বাতাসে কিন্তু কয়ে যায় না? শীতের দিন বইরা বেটা মসজিদে ঢুকছে, ঢুকে একটা দিয়া লাগছে, মানে পোলাবান পাশে বসা আসিল, পোলাবানে কয় দিছে, পোলাবানে একটা কয় দিছে, কি দিছে সেটার কয় না, খালি কয় দিছে। অনেক বউরাই কয় না দিছি না, পোলাবানে কয় দিছে, বউরাই কয় দিছি না। অনেক 2 জনে লাগছে
কাইজা লাগার পরে ইমাম সাহেব দৌড়ে এসে কি হয়েছে ঝগড়া করতেছেন কে কয় ফোলাপানে কয় কি বলে দিছে ওটা বলে কি রে কি কথা হুজুর দিছে বুইরাই কয় দিছি না হ্যাঁ কয় দিছে এই নিয়ে ঝগড়া লাগছে বুইরা ব্যাপারে ইমাম সাহেব কানে কানে কয় যদি দিয়া থাকেন হুজুর কইরা যায় কারণ এটা দিলে হুজুর থাকে না এটা এই যে বাতাসে কিন্তু কইতাছে এই কথাটা দিছে না না দিছে কইছে কেটা বাতাসে কইছে না এর কাম কি প্রকাশ করে দেওয়া এই যে বুইরাই যে দিছে প্রকাশ করে দিছে ওখানে বুইরা যখন কইছে অজু গেছে গা ফতুয়াই কয় অজু গেছে গা বুইরাই কয় অজু করলে এনে যাইতো অজু করলে এনে যাইতো আমি তো অজুই করি নাই শীতের কারণে ঠান্ডার কারণে অজু সারাই বসে ঢুকে বসে এরকম ভাবলি বুধ আপনাকে দেশ নাই আছে আছে আপনাকে দেশ এই না গাজীপুরের মানুষ বালা এরা এরকম করে না তো যাই হোক প্রকাশ করে দেওয়া বাতাসের কাম কি প্রকাশ করে দেওয়া এখন এটার ওষুধের দরকার নাই এটার ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার এই প্রকাশ করা প্রকাশ করে দেওয়া এই যে নিজের খালি বড় মনে করিয়া খালি আমারে মানুষের জন্য আর কেউ না ছিল এটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওষুধ দিছেন হজ করতে হবে এই জিনিসটা কারা করে বেশি বড় লোক না গরিব মানুষে আমার এই মানুষে ছিল আমি সবার উপরে থাই এটা কি গরিব মানুষের কাম না বড় লোকের কাম বড় লোক হয়তো হাজি সাহেব আইসা কয়ে আমি 3বার হজ করেছি আর এটা মানুষের কেমনি করবো 3বার হজ করছি এটা কইতে গেলে মানুষ শুনবো না 3বার হজ করছি 3বার করে হজ করে আই মানুষের গেলে কয় আরে বাড়িতে মেহমান আইসে পরে কয় এক কাম কর আমার ওই মাধ্যের হজের গ্যালেসটা টানছিলাম কত ওই গ্যালেস আনছিলাম না মাধ্যের হজের সময় এই গ্যালেসটা শরবত দিয়ে কৌশলে কথাটা কইল আর কি যে 3বার হজ করছে মাধ্যের কেমনে হয় আগে ভিজে 2টা না থাকলে মাধ্যের হইব তো মাধ্যের যখন কইছে তো বোঝা গেল যে আগে ভিজে আরো 2টা হজ আছে তো বোঝা গেল আজ এটা 3বার হজ করছে এটা বোঝাইবার লেগে তো বড় লোকের কামই কিন্তু এই কাম তো এটার জন্য হজ হলো 1 নম্বর ওষুধ যদি সত্যিকারের হজ করা হয় প্রকৃত হজ করা হয় ইখলাসের সাথে হজ করা হয় হালাল পয়সা দিয়ে হজ করা হয় হক আদায় করে যদি হজ করা হয় তাহলে হজে যাওয়ার সময় কি ভিজে যায় ফিতরের কাপড় কি হাজি সাহেব জানেন না কি কাপড় জুড়ে বলেন কালার কি সাদা কালার রঙিন কাপড় চলবো এই বন্ধ কোনো হাজি সাহেব দেখছেন রঙিন কাপড় কিনতে গেছে সাদা কাপড় কিনলে গিয়া কাফনের কালার কি কাপড়ের কালার জুড়ে বলেন সাদা কালার হজে যাইবার কাপড়ের কালার কি সাদা সিলাই করে না সিলাই ছাড়া সিলাই করলে চলবো নি কাপড়ের কোনো পকেট আছে হাজি সাহেবের কোনো পকেট আছে পকেট নাই তোমার অহংকার দূর করো হাজি সাহেব সাদা কাপড় কিন্তু কিনতে লাইছ 3টা কিনছ 2টা কিনছ আরেকটা বাহির হয়েছে খালি গায়ে দা দিব পুরুষের কয় কাপড় 3 কাপড় 2টা তো কিনতে হইলেছে একটা কিনছে একটা গায়ে দিছে আরেকটা খালি বিছায় বান্ধা লাগব কবরে ভাড়াই দিব হাজি সাহেব মনে মনে চিন্তা করো তুমি কিন্তু সাদা কাপড় কিনতে লাইছ তার মানে তোমার কাপড়ের পকেটও নাই রঙও নাই তোমার থেকে সমস্ত অহংকার দূর করো লাব্বাইক বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এই কথা বলতে বলতে হাজী সাহেব যখন কাবার দিকে অগ্রসর হয় লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত ইন্নাল হামদা তোমার প্রশংসা করি আর কারো প্রশংসা করি না আমি কোন দলের নেতার প্রশংসা করি না সব দল মত ছাইরা দিয়ে আল্লাহ তোমার দরবারে আইছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ বলেন বালা করে ওয়াদা কর কোন শিরক বিদিক তোর বিদ্যে যদি থাইকা থাকে বেদাত যদি থাইকা থাকে আমার দরবারে তোর কোনো জায়গা নাই সমস্ত শিরিক ছাইরা দিয়ে লা শারীক কালা কালাব্বাই একদম মুক্ত অবস্থায় ইখলাসের সাথে শিরিক বেদাত মুক্ত হইয়া দুনিয়ার সবকিছু থেকে মুক্ত হইয়া আল্লাহর দরবারে হাজিরা দেবার পরে হাজি আমরা হয়তো মক্কা গিয়া ধাক্কা খাইলাম নাম খলাইলাম হাজি আইসা দেখলাম আগিলাবাজির বাজি কাজের লোকে দেখা নাই আজিলাবাজির বাজি এ না এদিকের মানুষ এরকম না এরকম অন্যদিকে থাকতে পারে কি করেন আমার দিকে আছে নাকি এরকম থাকলেও নাম কয়ে লাভ নাই আমরা দোয়া করি সবার হজ কবুল হোক সকলে বলে আমি এই জন্য মাটির খাসলত যেহেতু তার এইরকম
এই বাতাসের খাসলত যেহেতু প্রকাশ করা, এই জন্য তার ঔষধ বাবদ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাজিল করেছেন 5 ভিত্তির এক ভিত্তি, সেটা কি হজ। হজ করলে তোমার ভিতর থেকে এই রূপটা যাইবগা, তুমি হইবা পবিত্র, সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত। বাকি রয়েছে কোনটা? পানি। 3টা গেছে, 3টা বুঝাইছে তো। আচ্ছা, 4 নম্বর পানি। পানির খাসলত কি? খালি নিচা জায়গা দখল করা। পানির খাসলত নিচা জায়গা দখল করা। সেটা দিবেন, নিচা জায়গা সব দখল করে ফেলাইব। এই খাসলত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একটা ঔষধ নির্মাণ করছে। সেই ঔষধটার নাম কি বুঝাবেন? সেই ঔষধটার নাম হইল রোজা। ইসলামের ভিত্তি 5টা না? 5টার ভিত্তি একটা রোজা আছে না নাই? আমি আগে কি বলছিলাম, কথা ভুলে গেছেন? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। মানুষের খাসলত কয়টা? 5টা। মানুষ তৈরি কি দিয়া? 5টা জিনিস দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, আরেকটার নাম রূহ। 4টা গেছে নি? 4টার চিকিৎসা পাইছেন? যদি এই 4টা পালন করতে পারেন তাহলে আপনার 4টা রোগ ভালো হয়ে যাইব, আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ এবং সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে ফেরেশতার চেয়েও ঊর্ধ্বে মকাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করবে। 4 ওষুধ চাইছেন না? মনে থাকবো। এবার রয়েছে আরেকটা, 5 নম্বরটার নাম কি? রূহ। তার কোনো চিকিৎসা লাগতো না, এইটা চিকিৎসা। রূহের খাসলতটা কইছিলাম না তো? রূহের খাসলত কি? ফ্রিডম। ইংলিশ কইলে বুঝেন না? ফ্রিডম মানে কি? স্বাধীনতা। রূহ চাই ফ্রিডম লাইফ। কি লাইফ চাই? ফ্রিডম লাইফ। রূহের খাসলত হলো ফ্রিডম লাইফ। কেউর কথা শুনতাম না, কেউর কথা মানতাম না, আমার মতো চলো। মনে চাইনি মানুষের কথা শুনতে। হুজুরের কথা শুনলে মিজাজ খারাপ হয়, স্যারের কথা শুনলে মিজাজ খারাপ হয়, মার কথা শুনলে মিজাজ খারাপ হয়, বাপের কথা শুনলে মিজাজ খারাপ হয়। খালি কই ফর ফর ফর, খেলতে দেয় না, বসতে দেয় না, আড্ডা দিতে দেয় না, ছবি দেখতে দেয় না, সিনেমা দেখতে দেয় না, গান শুনতে দেয় না, খালি বাজা দেয়। বাজা পছন্দ লাগে? লাগে না? কোনটা? বাজা পছন্দ লাগে? পছন্দ লাগে না। পিচ্ছিরে জিজ্ঞাসা করে, পিচ্ছি তোর কাছে সবচেয়ে বিরক্ত জিনিস কি রে? সবচেয়ে বিরক্ত জিনিস হলো অ্যাডভার্টাইজ। ওই টেলিভিশনে গেলে অ্যাডভার্টাইজ দিয়েছে, নাটক দেখতে, এটা ঠিক মতো। এরা জিজ্ঞেসে তোর কাছে খারাপ লাগে কোনটা? কয় অ্যাডভার্টাইজ। তো আমাদের কাছে খারাপ লাগে কি? বাধা দিলেই খারাপ লাগে। ওই তুই যাইতে পারবি না। আমার তো মনে চাইতেছে যাইতাম, কিন্তু আমার একবার যাইতে পারবি না। বাধা দিল, এটা ভাল লাগে? কালিমার কাম কি? বাধা দেওয়া। রূহের কাজ হলো ফ্রিডম লাইফ। ইচ্ছা মতো চলবো, আমার যা মনে চাই তাই করবো। এটা এই খাচ্ছটা আমাদের মধ্যে আছে না নাই? কথা বুঝায় না তো? কথা কন না কে? আরে কথা কন। ফ্রিডম লাইফ। আমার মন কি চায়? মনে কি চায়? স্বাধীনতা। যা মনে চাই তাই করবো, কেউ কিছু কইতে পারবো না। এটা আমার মনে চাই কি চায় না? আপনি যদি মনে চায়, কার কার মনে চায় দেখি? আপনার কার মনে চায় না? এটা নাই নাকি? এটা নাই। সবার মনে চাই কি? যেমনি ইচ্ছা তেমনি তৈরি, তাই তো? যেমনি মনে চাই তেমনি চলবো, বাধা দিও যেত না। এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের 5 ভিত্তির সর্বপ্রথম ভিত্তি যেটা কালিমা, তার ঔষধের জন্য আল্লাহ পাক দিয়েছেন। কালিমার দাবি হলো কালিমা যা বলবে তাই মানতে হবে। কালিমা একবার পড়েছ, কালিমার কথা মানতে হবে, শরীয়তের কথা মানতে হবে, হাকিকতের কথা মানতে হবে, তরিকতের কথা মানতে হবে, মারফতের কথা মানতে হবে, মাসলা মাসাইল মানতে হবে। চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যকে মারা যাবে না, অন্যের মাল দখল করা যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। ইসলামের প্রত্যেকটা বিধান মেনে চলতে হবে। এটাই হলো কালিমার দাবি। এই জন্য রূহ যেহেতু ফিরত নাই, রূহ যেহেতু স্বাধীনতা চায়, যা মনে চায় তাই করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছি
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, মন মতো ইচ্ছা মতো চলার জন্য নয়। আমি যেভাবে বলবো সেভাবে বলবে। কালিবার যাওয়া হলো, তোমার কোনো মত নাই, তোমার কোনো পথ নাই। আল্লাহ যেই মত দিয়েছেন, আল্লাহ যেই পথ দিয়েছেন, তোমাকে ওই পথে চলতে হবে, এই পথে চলতে হবে। যদি না চলো তাহলে জাহান্নামে যেতে হবে। ওটা ঠিক দেবে ঠিক। ফ্রিডম লাইফ, স্বাধীনতার চিকিৎসা কি? স্বাধীনতার চিকিৎসা হলো কালিমা। কালিমা যার অন্তরে থাকবে, কালিমার কথা যে মানবে, তার চিকিৎসা শেষ হয়ে যাবে। ওই হবে সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছে। তবে এটার সাথে আরো কয়েকটা কথা ছিল, সময় তো নাই। সেটা হলো আমাদের দেশে সবচেয়ে সমস্যা হলো বন্ড ফিরের আস্তানা, বন্ড ফিরের দিয়ারি। বন্ড হলো যে যেটার যোগ্য না সেটার দাবি করার নাম বন্ডামি। এইরকম বন্ড ফিরের আস্তানা বাংলাদেশটা ছেয়ে গেছে, বাংলাদেশ ভরে গেছে। মানুষকে একটা ধোঁকা দেয় মারিফতের কথা কইয়া। এরা বলে আমরা তরিকাপন্থী, আমরা মারিফত মানি, তোমরা শরীয়তপন্থী, শরীয়ত মানো। আলাদা করে দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে, মারিফতের দোহাই দিয়ে এই সমস্ত বন্ডামি বাংলাদেশে চলছে। মানুষের ঈমান হরণ করে জাহান্নামের ভাগীদার বানাচ্ছে। তাদেরকে এই পাঁচটা বৃত্তির সাথে, পাঁচ বেদার সাথে, এই পাঁচটার যে শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, এর সাইটটার সম্পর্ক আছে। সম্পর্কটা যদি অন্য কোনো দিন সুযোগ পায়, ইনশাল্লাহ সেই সম্পর্কের কথা, তার চিকিৎসা কি, কিভাবে হয়, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে মারিফত আর শরীয়তের কথা কইয়া আসলে মারিফত মানে কি, শরীয়ত মানে কি, হাকিকত মানে কি, তরিকত মানে কি, তরিকতে 5 অক্ষর, শরীয়তে 5 অক্ষর, কেন অক্ষরগুলি আল্লাহ পাক এইভাবে মিলাই দিলেন। আমি যেইভাবে আপনাদেরকে 5 বৃত্তির সাথে চিকিৎসা মিলাইছি, ঠিক এইরকম শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফতেরও এইরকম মিল আছে। যদি বুঝতে পারেন, কোনদিন বন্ড ফকিররা আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমাদেরকে ধোঁকা দেওয়ার একমাত্র কারণ হলো আমরা ইসলাম জানি না, ধর্ম জানি না, কর্ম জানি না। না জানার কারণে সেই দুর্বলতা দিয়ে বন্ড ফকিরেরা মানুষকে ধোঁকা দিয়ে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তাদেরকে এইভাবে ইসলাম থেকে দূর করে দিয়ে বিধর্মীদের সাথে মিলাইয়া দিয়া জাহান্নামের ভাগীদার বানাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি কথা বললাম, আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? আমি যেই কথা বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে বলি আমিন।